গুড আফটারনুন এভরিওয়ান। ড্রয়িং দেখে কি করে বুঝবো কোন কলমে কত মিলি রডের ভার্টিকেল আছে এবং কোন কলমে কত মিলির রিং আছে, কত স্পেসিং আছে। এই সম্পূর্ণ নলেজটি পাবেন আজকের ট্রফিতে। তাই নলেজ পেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। আর বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। তাহলে শুরু করছি। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আপনার মেইন প্ল্যান ড্রয়িং। আর যে ব্ল্যাক টাইপের যে মার্কিংগুলো আছে এগুলি আপনার কলমের মার্কিং। এর পাশে কলমের নাম্বার আছে, দেখুন ছিয়ন। এ প্রত্যেকটা কলম এ কলমের নাম্বার ছিয়ন আছে প্রত্যেকটাই। এইবার দেখুন ভিতরে এখানে ছি2 আছে, এগুলি সব কলমের নাম্বার। এইবার এখানে তো কলমের সাইজ দেওয়া নেই। কলমের সাইজ পেতে হলে আমাকে যেতে হবে সেকশানে, কলম শিডিউলে। চলুন গিয়ে দেখি কোথায় আছে কলম শিডিউল। এটা দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটা দেখলাম এখন, তার ওয়ার্কিং এরিয়া। এই যে বাইরে বাইরে যে কলমগুলি আছে এগুলি আপনার ছিয়ন, প্রত্যেকটা ছিয়ন। আর ভিতরে যে 4টি কলম আছে এটি ছি2। এটা দেখুন এ বাইরে বাইরে সমস্ত কলম কিন্তু ছিয়ন আছে। আর ভিতরে ভিতরে দেখুন কলমের নাম্বার আছে ছি2 দেখুন সব ছি2 আছে। এবার আমরা যাব কলম শিডিউলে। এটা দেখতে পাচ্ছেন শিডিউল অফ কলমস। ছিয়ন কলমের সাইজ কত আছে? 500 mm বাই 900 mm, 500 mm ব্রিথটা আছে আর লেন্থ আছে 900 mm। কোন কলম? ছিয়ন কলম। এরপরে দেখুন ছি2 কলমে কি আছে সাইজটা? 600 mm বাই 1 মিটার। আপনার ব্রিথ আছে 600 mm, লেন্থ আছে 1 মিটার। এটা ক্লিয়ার। এবার দেখব কোন কলমে কত মিলি রড আছে। এরপরে দেখুন এই ছিয়ন কলমে আছে 20 মিলির ভার্টিকেল। এই কালো কালো যে পয়েন্টগুলো আছে না, এগুলো কিন্তু প্রত্যেকটা ভার্টিকেল। 20 মিলির ভার্টিকেল 20 নাম্বার, এটি আছে ছিয়ন কলমে। এইবার ছি2 কলমে দেখব 25 মিলি রড 28 নাম্বার ভার্টিকেল। এবার যাব সাইডে 25 মিলি আর 20 মিলি ছি2 দেখতে। এটা বাইরে কলম আছে ছিয়ন কলম, এর সাইজ আছে 500 mm বাই 900। 500 ব্রিথটা আছে, চওড়াটা আছে, আর লম্বা আছে, লেন্থ আছে 900 mm, 900 mm। এটা জানতে পেরেছি। এবার দেখুন 25 মিলি স্টিল, এই ভার্টিকেলগুলো 25 মিলি, এটাকে বলা হয় ভার্টিকেল। 25 মিলি ডায়া। আর কয়টি আছে? 20 নাম্বার আছে। কোন কলমে? ছিয়ন কলমে ভার্টিকেল আছে 20 নাম্বারস, 25 ডায়া। এবার দেখব ছি2 কলম। এখানে দেখুন এটি ভিতরে যে 4টি কলম আছে ছি2 কলমের 25 মিলি ডায়া। দেখুন 25 মিলি ডায়া কটি আছে? 28 নাম্বার আছে, 28টি আছে। ছি2 কলমের রড আছে 25 ডায়া 28 নাম্বার। আর ছি1 কলমে আছে 25 ডায়া 20 নাম্বার, 20 নাম্বার ভার্টিকেল। এই ভার্টিকেল আছে 20 নাম্বার। এবার দেখব এ কলমের রিং স্পেসিং কত মিলির
ডায়া রিং আছে। এইখানে দেখুন এটা আপনার রিং আছে 8 ডায়া @100 সেন্টার। যে মেইন রিং আছে 8 মিলি রড 100 mm সেন্টার স্পেসিং। এরপরে 8 ডায়া @150 সেন্টার। এটা কিন্তু লিঙ্কস বার, এই লিঙ্কস বার দেখানো হয়েছে। এটার স্পেসিং 150 mm 6 ইঞ্চি। আর মেইন যে রিং আছে ওর স্পেসিং 100 স্পেসিং 8 মিলি রড। এটা কিন্তু C1 কলমের ক্ষেত্রে। এইবার C2 কলমের ক্ষেত্রে দেখব। C2 এই রিংটা এখানে আছে 8 ডায়া 100 সেন্টার, 8 ডায়া @100 সেন্টার। অর্থাৎ এই কলমের রিং আছে 100 mm স্পেসিং 100 mm স্পেসিং। এরপরে দেখব নিচে আছে 8 ডায়া 150 সেন্টার লিঙ্কস বার। এই লিঙ্কস বার দেখতে পাচ্ছেন না? এই লিঙ্কস বারের স্পেসিং আছে আপনার 150 mm। দেখুন এখানে লিঙ্কস বার আছে। আর বাইরে যে রিং আছে না, এটা আপনার মাস্টার রিং। আর ভিতরে যে রিং আছে না, এটা আপনার 4 লেগের রিং। এর BBS আমি অনেকবার দিয়েছি। এবার চলুন যাচ্ছি যে রিংয়ের স্পেসিং। এখানে C1 কলম আছে। এখানে যে রিংটা দেখতে পাচ্ছেন, এই রিংয়ের স্পেসিং 100 mm। একটা রিং থেকে একটা রিংয়ের স্পেসিং দূরত্ব 100 mm। এবার এই রিং থেকে আরেকটা রিংয়ের ডিস্টেন্স আছে, স্পেসিং আছে 100 mm। এটা ক্লিয়ার? এরপরে দেখুন এটা কিন্তু লিঙ্কস বার, যেটা ড্রয়িংয়ে দেখিয়েছে 150 সেন্টার 6 ইঞ্চি সেন্টার। আর বাইরে যে রিংটা আছে এটার সেন্টার আছে 4 ইঞ্চি বা 100 mm 100 mm স্পেসিং একটা রিং থেকে একটা রিংয়ের ডিস্টেন্স। বাইরে যে রিংটা আছে কিন্তু সেটা কিন্তু মাস্টার রিং। এরপরে যেটা ভিতরে আছে সেটা 4 লেগের রিং। এইবার যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার লিঙ্কস বার ছিল। এটা কি এখানে একটা আছে, আর দেখুন এখানে একটা আছে। সিঙ্গেল রডের জন্য, ভার্টিক্যালের জন্য লিঙ্কস বার। এটা ক্লিয়ার? দেখুন এ দুটো মিলে একটা রিং হয়েছে, এ দুটো মিলে একটা রিং হয়েছে। একটা রড এখানে খালি আছে, এর জন্য এখানে লিঙ্কস বার বা হুক ব্যবহার করা হয়েছে। এগুলি সব কিন্তু C1 কলম। আপনার C2 ক্ষেত্রে কিন্তু একই জিনিস। এইভাবে বুঝে কাজ করতে হয়। এটা কি বন্ধুরা বুঝতে পারলেন? রিংয়ের কাটিং লেন্থ বের করার জন্য কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি করে যে রিংয়ের কাটিং লেন্থ কলমের রিংয়ের কী করে বের করতে হয়। কলমের কভার কিন্তু আপনার স্ট্যান্ডার্ড 40 mm সাইড কভার, মানে রড থেকে 40 mm বাইরে কংক্রিট থাকবে। এটাই আপনার কভার, চারিপাশে, একদিকে নয়। তাহলে আপনার 900 যদি লেন্থ কলম হয় তাহলে রিংয়ের লেন্থ কত হবে? এখান থেকে 40 mm ও সাইড থেকে 40, 80 বাদ দেবেন, হচ্ছে 820 রিংয়ের লেন্থ এক সাইডে হয়ে গেল। অপর সাইডে আছে আপনার 500 mm। তার থেকে এই সাইড থেকে 40 ও সাইড থেকে 40, দেখুন মাইনাস করব, তাহলে সে 420 বাই 820-এর এই মাস্টারিং লাগবে। এর BBS অনেক আছে, চ্যানেলে আপনারা দেখতে পারেন। বন্ধুরা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি জানবো বন্ধুরা আমার সঙ্গে আছে। আর নিজেকে উৎসাহিত মনে করে যদি একটু কমেন্ট আসে, বন্ধুরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর কমেন্টের রিপ্লাই আমি রাত 12টা বাজলেও আমি আপনাদের রিপ্লাই দেবো, কোনো অসুবিধে নেই। তার সিভিল ড্রয়িং যেসব বন্ধুদের চেয়েছিলেন, হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইলে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অবশ্যই স্ট্রাকচারাল ড্রয়িং, বিভিন্ন রকমের ড্রয়িং আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন,
আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট।